কাজ শেষ করে ফোনটা মাত্র হাতে নিছি। ফোন হাতে নিয়ে ডাটা অন করে ওয়াইটি স্টুডিওতে ঢোকার পরে দেখলাম একটা কমেন্ট, আপন ভাই খান সাহেবের চ্যানেল কই। কমেন্টটা দেখার সাথে সাথে ইউটিউবে ঢুইকা KH_AN লেখা সার্চ দেওয়ার পর খান সাহেবের চ্যানেল পাইলাম না। তাই ডিরেক্টলি খান সাহেবের ইনবক্সে মেসেজ দিলাম, খান ভাই আপনার চ্যানেল কি হইছে। পর কি লিখলে ওইটা তোমরা নিজেরাই দেখা নাও। মানে যত বিপদ আছে সব আইসা পরে রোস্টারগোর ঘাড়ের উপরে। তবে আমার একটা প্রশ্ন, বারবার রোস্টারদের সাথে কেন এমনটা হয়? কারণ রোস্টাররা সবসময় সত্য কথা বলে, আর আমরা জানি সত্য কথা লাগে মানুষের ফুটকান্তে। হোয়াটসঅ্যাপ লোকজন দিছি চাপন। এই সমাজে ভালা মানুষের দাম নাই, তাই তো যেই উচিত কথা বলে সবাই মিলা তারই আসলে আমি বুঝি না বারবার রোস্টারদের সাথে কেন এমন হয়। পোলাটার লাইফটা আসলেই চোদনের উপরে দিয়েই যাইতেছে। এই তো কয়েকদিন আগে অ্যাডভান্স গেমিং এর মতো একটা বড় বাইরে হারাইলো, আবার তার পরের দিনই তার 1.5 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল উড়ে গেল। তার সাথে সাথে তার 1 লাখ ফলোয়ার ওয়ালা পেজও সাসপেন্ড করে দিল। এত কিছুর পরেও পোলাই একটা চ্যানেল খুইলা প্রায় 14-15 হাজারের মতো সাবস্ক্রাইবার বানাইছিল। কালকে শুনলাম সেইটাও নাকি আবার সাসপেন্ড হয়ে গেল। মানে বাজান জাস্ট চিন্তা করেন, লাইফটা ঠিক কতটা চুদনের উপরে দিয়ে গেলে একটা মানুষের সাথে বারবার একই কাজ হয়। নিজেরে রোস্টার দাবি করা খুব সহজ, বাট একজন প্রকৃত রোস্টার হওয়া অতটাও সহজ না। আপনারা তো দেখেন জাস্ট 4-5 মিনিটের একটা ভিডিও বানায়, অথচ এই 4-5 মিনিটের ভিডিওর জন্য কতজনের কাছে জবাবদিহি করা লাগে ওইটা একজন রোস্টারই ভালো করে জানে। বর্তমানে কমিউনিটিতে যেসব রোস্টার গুলাই আছে, লাইক অ্যাডভান্স পোলাপান গেমিং, সুবহান, রোস্টিং ভাই সহ আরো অনেকেই, খোঁজ নিয়ে দেখেন তাদের সবার চ্যানেলই ডাউন। ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটিতে শুধুমাত্র ব্ল্যাক সাকিবের চ্যানেলটাই একটু ভিউ আসতেছে, এছাড়া কারো চ্যানেলে তেমন একটা ভিউ নাই, সবার চ্যানেলই ডাউন। তবে খান ভাইয়ের চ্যানেলে যাই হোক টুকটাক ভিউ আসতেছিল, বাট লাভ কি বাল, চ্যানেলটাই তো সাসপেন্ড হয়ে গেল। খান ভাইয়ের সাথে এরকম হওয়ার কারণ আছে, কারণ খান ভাই হলো এমন একজন মানুষ যে টিকটকের সাপরি, জোকার, মানকি খাকি থেকে শুরু কইরা ওইসব নাস্তিক, মোরতাদ, ধর্মবিদ্বেষী, শাহবাগীর কাউরে ছাড় দিয়া কথা বলেন, সবসময় অন্যায়ের প্রতিবাদ করে গেছে, সত্যের পথে থেকে সত্য কথা বলে গেছে। হয়তোবা খান ভাইয়ের সাথে এই জন্যই এইরকম হইতেছে। কারণ আমরা সবাই জানি যারা সত্য কথা বলে সত্যের পথে থাকে তাদের তো শত্রুর আবার অভাব থাকে না। বিশেষ করে আমগো রোস্টারগোর তো শত্রুর কোনো অভাব নাই। এখন কেউ কি ষড়যন্ত্র করে বারবার খান ভাইয়ের পিছে লাগছে নাকি অন্য কিছু, ওইটা তো জানি না। তবে এতটুকু বলি, আমরা সাদিকুলকে হারাইছি, অ্যাডভান্স গেমিংকে হারাইছি, আর যাই করেন বাজান খান সাহেবের হারায় যাইতে দিয়েন না। আর আপনারা যারা খান সাহেবের ফ্যান ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার, মানে খান সাহেবের এলাকার লোকজন আছেন, মানে যারা আপনারা খান ভাইয়ের ভিডিও দেখেন আর যারা কমেন্টে খান সাহেবের চ্যানেল খুঁজে বেড়াইতেছেন, ঠাকুরে বলি নিচে খান সাহেবের পার্সোনাল ফেসবুক আইডির লিংক দেওয়া আছে, যেভাবেই হোক খান ভাইরে কিন্তু হারিয়ে যাইতে দিয়েন না। ইনশাল্লাহ খান সাহেব সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে, করতেছে, এন্ড ফিউচারেও করবে।